যান ভিক্ষা দিয়া ছাইরা দেন আমার দিদি আমি অটো রেখে দিতে পারতাম অটো রেখে দিয়ে আমার ছাইরা দেন সে বলছে যে না তোরা ছাড়া যাবে না তোরা চালে তুই যে মামলা করবি তারপর আমার বিপদ হইব তোরা তো একটা ব্যবস্থা করে এলিম সে আমাদের টিপস হয়ে নিয়েছে আমার জোর করে আমার ভিডিও নিয়েছে আমার রুল দরকার কর্মা কইয়া সে আমাদের ভিডিও করছে সে আমার অনেক কিছু কইয়া হুমকি দিছে সাবাড়ে দিয়ে আইছে সুইচ গিয়ে দিয়ে আইছে রাত করে মুখ কষ্টি পেয়েছে সে আর 2 মিনিট যদি আমার মুখ কষ্টি থাকতো তাই মারা যাইতাম রাত করে। ওদের সাথে কি আপনার পূর্ব পরিচিত ছিল? না আমার ওই এলাকার আর আমি তাকে ভাড়া আর স্থানীয় ওর সাথে আমার কিসের পরিচয় থাকবে। আর যেদিনটা ঘটনাটা ঘটছিল ওই দিনটা আপনি কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন এবং আমি দাক্ষিণ কান হইতে আইতে দিরাশ্রম বাজার থেকে সে আমার সিঙ্গেল দেওয়ার পরে আমি তার অটো সামনে বয়েছি তো আমি দিরাশ্রম রেল স্টেশন যাইতে দুজন পেছনটা নামায় দিতে বাদে সে আমার বললো রিজার্ভ যাবে আমি বললাম যে রিজার্ভ যাবো যে কোথায় যাবেন যে আবার দিরাশ্রম যাবো যে উঠেন দিরাশ্রম সে আমার বললো যে নীলেপাড়া থেকে একটা পাইসপুকার নিয়ে যাবে তার বাসার সামনে থেকে তার বাসার সামনে যাওয়ার পরে তার ওয়াইফ আমার ডাক দেয়া তার বাসা যাওয়ার পরে সে বাসার সামনে আমি গাড়ি এরকম চাপায় রাখছি তখন হ্যাঁ ঘরে গেছে তার ওয়াইফ এরকম ঘরের দরজার সামনে বয়ে রয়েছে তার ওয়াইফে আমার ডাক দিল তো আমরা ভিতরে ডাকতেছে কই আমি ঘরের দ্বারা খারাইলাম ঘরের দ্বারা খারাইতে বললো যে টেবিলটা ভিতরে ধরা হয় তখন আমি টেবিল ধরতে গেছি তখন সে শিক্ষারি মেরে সে অনেক কিছু আমার বলা শুরু করছে বলা শুরু করতে আমার হাতে বা দুইটা বান্ধা মুখ কষ্টিপ মেরে সারা এক ঘরে বালায় দিচ্ছে আর মারধর করছে। আপনার কাছে এমনি কোনো মুক্তিপণ টাকা পাবেন? না সে আমার কাছে কোনো লেনদেন ব্যাপারে আমার কাছে কোনো পায় না আর সেটা আমি কোনো দিন দেখি নেই তো সে আমার কোনো দিন দেখা নেই। উনি আপনাকে মারধর করছে? হ্যাঁ সারা রাত নির্যাতন করছে এই যে একটা বাটাম আছে এই বাটামটা আমরা সারা রাত দিয়ে আঁটুতে পিঠে পায়ে গিরাই গেড়ে প্রত্যেক গিরাই গেড়ে আমরা বাইরেছি আমি 2 দিন ধরে বিছনা শুয়ে আসছিলাম তবে আমার ওষুধ খেয়ে আমি ভালো হয়েছি। ঈদকে কেন্দ্র করে এবং এই সমস্ত যারা খাবারে বিষ মিশিয়ে এবং বিভিন্নভাবে প্রতারণা করে অপহরণ করে নিয়ে যায় তাদের বিরুদ্ধে আমরা বিশেষ অভিযান পরিচালনা করছি এবং সামনের দিনগুলোতে সেই অভিযান আরও বেগবান হবে। আর এই চক্র যেটা আপনি প্রশ্ন করেছেন তারা নিজেরই একটা সংঘবদ্ধ চক্র, এরকম আরও একাধিক চক্র আছে। তো আমরা আজকে এই চক্রটাকে ধরতে সক্ষম হয়েছি, তাদেরকে হাতে নাতে চোরাইকৃত যেই অপহৃত হওয়ার পরে যে ভিকটিমকে আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তার যে মালামালগুলো সেগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা এই কাজের সাথে জড়িত এবং এই সমস্ত কাজগুলো ইতিপূর্ব তারা করেছে এবং তাদের যে অপতৎপরতা তাদের যে চক্রটা তাদের যে কাজের যে কলা কৌশল সেগুলো সম্পর্কে আমরা জানতে পেরেছি। তাদের থেকে প্রাপ্ত তথ্য উপাত্ত নিয়ে আমরা আরও অভিযান পরিচালনা করব। আমরা আশা করি যে এই ধরনের যারা যে সমস্ত চক্রগুলো এখানে সক্রিয় আছে তাদের যে হাতকে আমরা দুর্বল করে দেব এবং তাদেরকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য আমরা শক্তভাবে কাজ করব।